একজন বেনামাজি মানুষ যদি একজন মানুষকে সালাম দেয় আসসালামু আলাইকুম, তা ওই সালাম দিলে নাকি হবে নাকি হবে না বলেন তো ভাই? নাকি হবে। কিন্তু বেনামাজি ব্যক্তির আমল নামায় নাকি লেখা হবে না। বেনামাজি ব্যক্তি যদি দুনিয়াতে 100 মসজিদ নির্মাণ করে তবুও তার আমল নামায় একটি নেকিও লেখা হবে না। বেনামাজি ব্যক্তি যদি তার জীবনে 1000 বার হজ করে, 3000 বার উমরা করে, তাহলে ওই বেনামাজি ব্যক্তির হজ এবং উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু তার সালাত কবুল হলো না, ওই ব্যক্তির যদি কোনো ইবাদত কবুল না হয়, তাহলে যে ব্যক্তি সালাতই আদায় করে না সে যদি কোনো ইবাদত করে তার সালাত কবুল হবে ভাই? তার সালাত কবুল হবে না। আমি 2 মিনিটের মধ্যে আপনার মধ্যে শেষ করব, আমি সময়ের বাইরে রক্ষণ করতে পারবো। আমি শুধু একটা উদাহরণ আপনাদেরকে বলছি। দেখেন, আমাদের এই দেশে বর্তমানে পৃথিবীতে বহু মানুষ আছে যারা তাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে বাড়ি গাড়ি, জায়গা জমি, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, চাকরি সহ সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, পরকালে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য, চিরস্থায়ী জান্নাতে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছেন। ওহে আমার ভাইয়েরা, আপনারা যারা প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনারা কি আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, পরকালে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য, চিরস্থায়ী জান্নাতে সুখে শান্তিতে থাকার জন্য প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন না? আপনারা যদি আল্লাহর বান্দা হওয়ার পরেও, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও, ইসলাম ধর্মের অনুসারী হওয়ার পরেও, নিজেকে মুসলিম বলে দাবি করার পরেও প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে না পারেন, তাহলে আপনারা বলেন তো আপনারা কিসের মুসলিম? কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে সালাত। যার সালাত ঠিক হবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। আর যার সালাত ঠিক হবে না আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাবলীগী মাহফিল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবক ভাইদের মাধ্যমে এই তাবলীগ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই তাবলীগ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।